আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ড্রাগনের রাতের ছাদ বাগান। যেমন রাতের তাজমহল দেখতে আলাদা পয়সা লাগে, দিনের তাজমহল দেখতে আলাদা পয়সা লাগে, ঠিক সেরকম রাতের একটা ভিউ আলাদা হয়। দেখুন বন্ধু, টর্চ লাইটের আলোতে আমি আমার ছাদ বাগানের কিছু অংশ, ড্রাগন চাষের কিছু অংশ আপনাদের শেয়ার করছি। দেখুন, এটা আমার ছাদ বাগান। এই ছাদ বাগানের উপরে আমার যে সমস্ত ড্রাগন গাছগুলো রয়েছে, সেই ছাদ বাগানের ড্রাগনের গাছের ফুল, ফল, কুঁড়ি ইত্যাদি ইত্যাদি সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, এটা আমার ছাদের রেলিংয়ের ওপরে একদম ঝুলানো আছে। দেখুন কীভাবে আমি ঝুলিয়ে দিয়েছি। আলাদা কোনো স্ট্রাকচার নেই আমার ছাদের ওপরে। আমি আলাদা করে কোনো খরচা করে স্ট্রাকচার করিনি বা অন্য কোনোভাবে ফার্মিং করিনি। দেখুন, পুরো টবের উপরে, ক্যারেটের উপরে আমি এইগুলো করেছি। এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, তবে ড্রাগনের একটা কথা মাথায় রাখতে হবে, জল নিকাশি ব্যবস্থা, ফাঙ্গাস আক্রমণ এবং উপযুক্ত নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের ব্যবস্থা আপনাকে রাখতে হবে। এবং তার সাথে সাথে সূর্য আলোক, অন্তত 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা সূর্য আলোক অবশ্যই প্রয়োজন। তবে অতিরিক্ত সূর্য আলোকের ক্ষেত্রে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধু। তাই দেখুন বন্ধু, এটা আমার অন্তত এখানে 600 থেকে 700টা আমি ড্রাগন প্রতি বছরই পেয়ে থাকি এবং হ্যান্ড পলিনেশন প্রতি বছরই করে থাকি। কিন্তু এবছর আমি হ্যান্ড পলিনেশন করিনি। হ্যান্ড পলিনেশন না করি আমি দেখুন, এটা দেখাচ্ছি মেঝেটা বা ছাদটা। এই ছাদটার উপরে একটা বেঞ্চ রয়েছে এবং বেঞ্চের উপরে রয়েছে ফলের ক্যারেট, প্লাস্টিক ফলের ক্যারেট। এটা আমার 6-7 বছর হয়ে গেল, কিন্তু একটা টিনে দিয়েছিলাম, অয়েলের টিন, সর্ষের তেলের টিনে দিয়েছিলাম, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু গাছ এখনও ভালো আছে। কিভাবে রিপোর্টিং করব ভাবছি। রিপোর্টিং করতে গেলে তো গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক বন্ধু, একটা তৈরি গাছ নষ্ট হয়ে যাওয়া মানে অন্তত 25-30টা ফল প্রতি বছর, 50টা ফল, ধরুন 25-30টা নয়, 50টা ফল নষ্ট হয়ে যাওয়া। বন্ধু, আমার বন্ধুরা জানতে চেয়েছেন ড্রাগন এত আমি কি করি। না বন্ধু, আমি ড্রাগন বিক্রি করি না। আমার 50 থেকে 60-70 কেজি পর্যন্ত ড্রাগন হয়ে যায়। এগুলো আমার বাড়ির আত্মীয় স্বজন, যে সমস্ত প্রতিবেশীরা আছে এবং যারা আমার কাজ করেন, আমার যে সমস্ত মানুষগুলো আমার ঘরের জমির কাজ করে দেন এবং যারা আমার আত্মীয় স্বজন এবং পরিজন রয়েছেন, তাদের মধ্যে আমি এটা ডিস্ট্রিবিউট করি। তারা কিন্তু গাছ নিতে ইচ্ছুক নয়, তারা ফল নিতে ইচ্ছুক। তাই তাদেরকে আমি ফলটাই সরবরাহ করি। কাউকে 1 কেজি দিই, কাউকে 1টা দিই, কাউকে 10টা দিই, কাউকে আবার 5 কেজিও দিই। এমনও মানুষ আছে তাকে 5 কেজি দিয়ে দিই, এমনও মানুষ আছে তাকে 1টা দিয়ে দিই। বন্ধু, আজকে আমি আপনাদের সামনে গাছের পরিচর্যা সম্পর্কে 1-2 কথা বলার সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছি ডিস্ট্রিবিউশনশিপটা কীভাবে আমি করে দিই। আমার বন্ধুদের মধ্যে শেয়ার করি, আমার আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করি, আমার যারা কাজকাম করে তাদের মধ্যে শেয়ার করি। বন্ধু, আমি বিক্রি করি না, মোটেই বিক্রি করি না। আমি 60 থেকে 70 কেজির ড্রাগন আমি বন্ধুবান্ধব এবং নিজেরা খাই, অধিকাংশটাই নিজেরা খাই। তাছাড়া আমার বাগানে আসে হনুমান, আসে কাঠবেড়ালি, আসে পাখি, তারা খায়। ঠিক আছে বন্ধু, পাখির জন্য, হনুমানের জন্য এবং কাঠবেড়ালির জন্য বিভিন্ন প্রজাতির পাখি আসে এবং বাঁদর আসে এবং হনুমান আসে। এদেরকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, এদেরকে আমি খেতে দিই। অলরেডি আমার বাড়িতে 2টো বেড়াল, একটা পাখি এবং 4টে কুকুর রয়েছে। বুঝতেই পারছেন আমি কীরকম পশুপ্রেমী। আমি নিজে মুখে বলতে চাই না, এইমাত্র কুকুরগুলোকে খেতে দিয়ে এলাম। তো যাই হোক বন্ধু, আমি এই পশু পাখি তাড়াই না এবং এই যে সমস্ত ড্রাগনে আমার পিঁপড়ে ধরে, আমি কোনো রকম কীটনাশক ইউজ করি না। আমি কি করি বন্ধু, আমি থালা করে চিনির জল, মিষ্টির রস, চিনির জল এবং রসগোল্লা যে আমরা বাঙালিরা খাই, সেই রস আমি থালায় করে নিয়ে গিয়ে গাছের গোড়ায় 2-3 জায়গায় দিয়ে দিই।
ওরা এখানেই ব্যস্ত থাকে, ফুলের কাছে যাওয়ার কথা ভুলেই যায়। যাই হোক বন্ধু, এই পিঁপড়ে কিন্তু ড্রাগনের আমার কিছুই ক্ষতি করতে পারে না। অন্যান্য মানুষের ক্ষতি করতে পারলেও আমার কিন্তু কিছুই ক্ষতি করতে পারে না। পশু পাখি, বাঁদর, হনুমান, কাঠবিড়ালি, এ সমস্ত প্রাণী যারা আছে এরা, আমি তো আমার জন্য লাগাইনি, একার জন্য আমার এই ফল চাষ নয়, এটা আমার সমগ্র যে প্রাণী উপরওয়ালা দিয়েছেন তাদের খাদ্য এর মধ্যে নিহিত থাকে, তাই আমি এদেরকে তাড়াই না বন্ধু। আচ্ছা দেখুন বন্ধু, সেটার কথা নয়, আমি যখন আপনারা ড্রাগনকে পটিং করবেন তখন কিন্তু মজবুত একটা পাত্রে করবেন। আমি একটা টিনে করেছিলাম বছর 3 আগে, তো টিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, শুধু মাটিটা আঁকড়ে রেখেছে শিকড়গুলো। একে রীতিমতো পটিং করতে হবে, সেটা আমি ভিডিওর মধ্যে হয়তো দেখিয়ে দেবো, দেখে নেবেন। দেখুন কত ফুল হয়েছে, দেখুন কত ফুল, মানে 600-700 ফুল রয়েছে। এর মধ্যে প্রায় 5% নষ্ট হবে আর 95% ফ্রুটিং হয়ে যাবে। ঠিক আছে বন্ধু। বন্ধু দেখুন, আমার দেখছেন ছাদ বাগান মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে। আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে। দেখুন আমার ছাদ বাগান বন্ধু, আমি এই এত সব যে ফ্লাওয়ার, এত যে সুন্দর সুন্দর ফুল এবং ফলে ভর্তি হয়ে গেছে, এর কারণ হচ্ছে প্রতিটা চারাই আমার গ্রাফটিং। আমি নিজে হাতে গ্রাফট করি, গ্রাফট করে ছত্রাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় এবং শঙ্কর প্রজাতির একটা চারা তৈরি হয়, এবং যাতে ফলনও বেশি হয় এবং ফলের মাত্রাও বেশি হয়, ফলের সাইজ বেশি হয়, বড় হয় এবং সুন্দর ঝকঝকে চকচকে সুগন্ধ মিষ্টিযুক্ত ফল তৈরি হয়। এর মূল উৎস হচ্ছে 3-4টি, যেমন হচ্ছে আপনার ফাঙ্গাস প্রতিরোধ করা, উপযুক্ত খাদ্য পরিবেশ করা, উপযুক্ত খাদ্য সাপ্লাই করা এবং যথেষ্ট সূর্যালোকে গাছকে রোপণ করা, পটিং মিডিয়া ঠিক করা, পটিং মিডিয়ার যেন 80% ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে, এবং ফলের পলিনেশন, অনেকগুলো জিনিস নির্ভর করে বন্ধু ড্রাগন চাষের ক্ষেত্রে। এবং কিছু শর্ত আছে আরও, যেটা হচ্ছে আপনার ডগগুলোকে অগ্রগতি যে ডগগুলোর হচ্ছে সেই ডগগুলোকে ছেদন করে দেওয়া বা অগ্রভাগ কেটে দেওয়া 2-1 ইঞ্চি করে, আর বন্ধু ঝুলিয়ে দেওয়া, হ্যাঙ্গিং করে দিতে হবে, মাথায় রাখতে হবে। এই দেখুন আমি যেটা বলছিলাম, এই যে টিনটার মধ্যে আমার একটা ড্রাগন গাছ রয়েছে, এতে অন্তত 50টা ফল ধরে রয়েছে বন্ধু। আমি এতে শুধু সবজির খোসা দিই না, এতে মাংস ধোয়ার জলও দিই, তারপরে সবজি পচার জলও দিই, মাছ ধোয়ার জল দিই এবং চাল ডাল ধোয়ার জলও বালতিতে করে নিয়ে গিয়ে দিয়ে দিই। এগুলো আপনারা দিতে পারেন অবশ্যই। এগুলোর মধ্যে অনেক ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে। সরাসরি আমি কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করি না, তবে রাসায়নিকের মধ্যে আমি করি বোরন আর পটাশ, আর করি সাপ, ম্যানকোজেব এবং কার্বিনডাজিম বা হেক্সাকোনাজল জাতীয় বা ব্লু কপার বায়োট্রাক্সিন জাতীয় তাম্র ঘটিত ওষুধ বা কপার ঘটিত ওষুধ অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তবে মাথায় রাখতে হবে কপার ঘটিত ওষুধ কম ব্যবহার করাই ভালো, অপ্রয়োজনীয় ব্যবহার না করাই ভালো। কারণ কপার এমন একটা বস্তু যেটা গাছ থেকে জলে ধুয়ে ড্রেনের মাধ্যমে বা ছাদ থেকে নেমে ড্রেন থেকে জমি এবং মাঠ, খাল, পুকুরে চলে যাবে। সেখান থেকে এরা বছরের পর বছর মাছ এবং অন্যান্য পশু পাখির পেটের মধ্যে চলে যাবে, সেগুলো ঘুরে ফিরে আবার ফল এবং মাংস মাছের মধ্যে দিয়ে আমাদের পেটে আবার চলে আসবে। বন্ধু এইভাবে আমরা পরিবেশের ক্ষতি করব না, যথেষ্ট কম ব্যবহার করব, প্রয়োজন মতো ব্যবহার করব। কপার ঘটিত ওষুধ হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, তাম্র ঘটিত ওষুধ, এটা ঘুরে ফিরে ঠিক আমাদের পেটের মধ্যেই চলে আসবে। আমরা ছাদে ব্যবহার করছি, জানছি, আমি তো খাচ্ছি না, অবশ্যই আমার পেটে আসবে, ফলের মাধ্যমে আসবে এবং সেটা ধুয়ে মুছে চলে যাবে ড্রেন থেকে গড়িয়ে যাবে নদী, নালা, পুকুর, খালবিল, মাঠে, সেখান থেকে ফসলের মাধ্যমে, মাছ এবং পশু পাখির মাধ্যমে আবার আমাদের পেটে ইনটেক হয়ে যাবে। বন্ধু সাবধান, কপার ঘটিত ওষুধ প্রয়োজন ছাড়া ব্যবহার করব না এবং খুব সীমিত মাত্রায় প্রয়োগ করব। দেখুন বন্ধু আমি দেখাচ্ছি আমার ছাদ বাগান।
দেখুন আমি একটা ছাদের ওপরে একটা বেঞ্চ দিয়েছি, বেঞ্চটাকে উপযুক্ত কালার করে দিয়েছি, দেওয়ার পর ওর ওপরে ক্যারেট রেখেছি প্লাস্টিকের। এই ক্যারেটগুলোর বয়স 6-7 বছর হয়ে গেল, এখনও ভালো আছে, দিব্যিরাম এখনও 10 বছর চলে যাবে বন্ধু। তো আপনারা দেখছেন, আপনাদেরকে বলবো যে টবটা ব্যবহার করবেন, টবটা অবশ্যই যেন 20 বছর আপনার ব্যবহার করতে পারেন বা মজবুত থাকে, এরকম একটা টব ব্যবহার করবেন। দেখুন বন্ধু কত ফুল হয়েছে, অজস্র অজস্র ফুল। আর একটা কথা বলে রাখি বন্ধু, দেখুন ছোট টব 5 কেজি মাটি রয়েছে, সেখানেও আপনি ড্রাগন চাষ করতে পারবেন। দেখুন আমার টবে দেখুন, এতেও আপনার যথেষ্ট পরিমাণে ফল ফুল হয়। এক একটা টব থেকে অন্তত 25-30টা করে আমি ফল পেয়ে থাকি বন্ধু। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে রাতে ছাদ বাগানের ড্রাগনের ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সকলে মিলেমিশে থাকবেন, সকলের সাথে আনন্দ নিয়ে থাকবেন, সকলের খুশিতে খুশি হয়ে যাবেন, সকলের আনন্দে আনন্দিত এবং দুঃখে দুঃখিত হবেন। জয় হিন্দ, খোদা হাফেজ, বাই।